আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকালবেলা এসে পড়ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করাম আমাদের এলাকার খুব সুন্দর একটা শাক। এই দেখেন শাকগুলা, এই শাকগুলা আপনারা চিনেন কিনা জানি না, তো যারা গ্রাম এলাকায় থাকেন তারা অবশ্যই চিনবেন। এগুলো হইতেছে ভুট্টা শাক। তো এগুলা কিন্তু আমাদের এদিকে বেশি পাওয়া যায় না। এই শাকগুলোর নাম হয়েছে ভুট্টা শাক। তো এই ভুট্টা শাকগুলা কিন্তু আমাদের এদিকে পাওয়া যায় না। আমাদের এদিক থেকে যে ভাটি এলাকা আছে, ওই ভাটি এলাকায় এই শাকগুলা পাওয়া যায়। তো আমার যে ছোট খালা আছে, ওই ছোট খালার ওইদিকে বিয়ে হয়েছে, তো আইছিল। আর আমার ছোট খালা আসছিল, আসার সময় এই শাকগুলো আমার জন্য নিয়ে আসছে, কারণ এই শাকগুলো আমরা অনেক পছন্দ করি এই জন্য। আর এই শাকগুলা হয় মরিচ খেতে, পেঁয়াজ রসুন ওইদিকে কিন্তু সবকিছু করে। তো ওই মরিচ পেঁয়াজ খেতে এগুলা শাক বেশি হয়। তো এই শাকগুলা নিয়ে আসছে, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা কে কে এই শাকগুলা চিনেন, আবার কে কে চিনেন না অবশ্যই জানাইবেন কমেন্টে। এই দেখেন শাকগুলা, আর এই শাকগুলা কিন্তু খাইতে অনেক মজা। তো আজকে রান্না করা আমি যে ভুট্টা শাক, আবার হইতেছে যে ধনিয়া পাতা ভর্তা, আর এই যে চাপা শুটকির ভর্তা করাম, আর শুকনা মরিচ দিয়া কাঁচা শুকনা মরিচের একটা ভর্তা করাম। তো আজকে আমি 3 রকমের ভর্তা করাম আর ভুট্টা শাক রান্না করাম। তো আজকে রাতের জন্য কিন্তু ভর্তা পাতি করাম। তো পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো আমি কিন্তু এই জায়গায় সবকিছু রেডি করে নিছি, আর শাকগুলাও ধুয়ে একবার পানি ঝরাই রাখা দিছি। প্রথমে আমি ভর্তার লাগিয়ে পেঁয়াজ মরিচ রসুন যেগুলো নিছি এগুলা কিন্তু ভাজি করে নেন। তো এই জায়গায় চাপা শুটকি দিয়ে ভাজি করার লাগে কিন্তু আমি লাউ পাতা নিয়ে নিছি গাছা থেকে। তো এই লাউ পাতার মধ্যে প্রথমে চাপা শুটকি গুলা পেঁচাই নিলাম। তো এই যে শুকনা মরিচের যে ভর্তাটা আছে, এই ভর্তার লাগে কিন্তু আমি এই জায়গায় 2টা শীতল নিছি। তো লাউ পাতায় শীতল ভর্তা কিন্তু অনেক মজা খাইতে। আর চাপা শুটকির যে ভর্তাটা আছে ওইটার লেগে কিন্তু আমি এই যে দেখে 3টা শীতল নিয়ে নিছি। এই ভর্তাটা কিন্তু খাইতে অনেক মজা। তো এই যে আমি কিন্তু সবগুলাই শীতলই খুব ভালোভাবে পেঁচাই নিছি। ওদিক দিয়ে কিন্তু আমি এইগুলা বাজার লেগে চুলা ধরে একটা করে বয় দিয়েছি চুলার মধ্যে। তো প্রথমে আমি কাঁচা মরিচ গুলা ভাজা নিতেছি। তো আমি কিন্তু সবগুলা মরিচই কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি। এখন দিয়ে দিব হালকা একটু তেল। এখন আমি মরিচ গুলা খুব ভালোভাবে ভাজা নিলাম। মরিচ গুলা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি উড়াই নিতেছি। সবগুলো মরিচই কিন্তু আমি উড়াই নিছি। এখন ভাজা লইলাম কাটে রাখা পেঁয়াজ। আমি কিন্তু এই জায়গায় সবগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর কিছু পেঁয়াজ রাখা দিচ্ছি, কারণ ওই কাঁচা ভর্তাটা বানানোর লাগে। ওই ভর্তাটাই কিন্তু স্পেশাল, কারণ কাঁচা ভর্তাটা আমার খুব ভালো লাগে। আবার কিন্তু অল্প একটু তেল দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে পেস্টি ভাজা নিলাম। আমার পেঁয়াজ গুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উড়াই নেব। এখন বাজে নিয়ে রসুন। রসুন গুলা খুব ভালোভাবে বাজে নিলাম।
তো আমার রসুন গুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন মুড়াই নেই। আমার পেঁয়াজ রসুন মরিচ সব কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি বাজে ভিতর গুলা এই যে আমার ভিতর গুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন উড়াই নেন। এখন বাজে লিয়াম ধনিয়া পাতা গুলা, এখন আমি ধনিয়া পাতা গুলো খুব সুন্দর বাজে লিয়াম। আমার ধনিয়া পাতা গুলা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উড়াই নেম। আমার কিন্তু ভর্তা বানানোর লাগে যা কিছু ছিল সবকিছু আমি বাজা নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে শাকগুলা দিয়ে দিতেছি। শাকের উপরে দিয়ে দিতেছি কিছু কাঁচামরিচ, এখন দিয়ে দিতেছি লবণ। এখন ঢাকা দিয়ে শাকগুলা কিছুক্ষণ ভাপ দিয়ে নেন। দেখেন 1 মিনিটের মতো শাকটা ঢাকা রাখছি, তাতেই কিন্তু একবারে ভাপে সিদ্ধ অল্প হয়ে গেছে, আরো কম বড় জায়গা থেকে শাক। এখন আমি উল্টাই পাল্টাই দিতেছি একটু। আমি কিন্তু আগে শাকগুলা পানি গলায় রাখছিলাম, তারপরে দেখেন এই জায়গা থেকে কত পানি উঠছে, এই যে দেখেন অনেক পানি উঠছে। তো শাক থেকে যদি পানি ফেলাই দেয় তাহলে কিন্তু শাকের ভিটামিনটাই যায় না, ওই জন্য কিন্তু আমি শাক থেকে কখনো পানি ফেলাই না। এই শাকের পানিটা একবারে শুকাই নেন। এখন আবার ডাইকা নিতেছি, ডাইকা আবার কিছুক্ষণ ভাপ দেন। তো আমার শাকটা বাপ হইতে হইতে এদিক দিয়ে আমি কিন্তু ভর্তা বানাই লইতেছি। আমি কিন্তু এই জায়গায় 2টা ভর্তার লাগে মরিচ ভাজি করে নিয়েছিলাম, এখন আমি এই জায়গা থেকে অর্ধেক মরিচ নিয়ে নিতেছি। বেশি অর্ধেক মরিচ নিয়ে নিছি, কারণ ধনিয়া পাতাত কিন্তু অত মরিচ লাগতো না। তো আবার এই মরিচগুলা কিন্তু একবারে কচি, আবারটি জাল নাই বেশি। এখন মরিচের উপরে দিয়ে দিতেছি অল্প একটু লবণ। এখন আমি মরিচগুলো খুব ভালো ভাজে নিলাম। তবে মরিচগুলা কিন্তু বাটা হয়ে গেছে। এটা কিন্তু চাপা শুটকির ভর্তাটা করতেছি। এখন আমি চাপা শুটকিটা বাইটা লিয়াম, কারণ আজকেও কিন্তু সবগুলো ভর্তায় আমি পাটের বাইটটা করাম। তো আমার শীতলটা কিন্তু বাটা হয়ে গেছে। এখন আমি বাইটা লিয়াম রসুন, এই যে আমার রসুন গুলো কিন্তু বাড়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিতেছি পেঁয়াজ, এখন
পেঁয়াজগুলো বাটা নেম। আমার কিন্তু পেঁয়াজগুলো বাটা হয়ে গেছে। এখন আমি সবকিছু একসাথে মিশাই লইয়া। দেখেন ভর্তার কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশাই লইছি। এখন ভর্তাটা উড়াই নিতেছি। এই যে তৈরি হয়ে গেছে আমার এক পদের ভর্তা। আমার কিন্তু শীতল ভর্তা বানানো হয়ে গেছে। এখন বানাইলে আমি ধনিয়া পাতার ভর্তা। তো এই জায়গায় আমি নিয়ে নিছি ভাজা ধনিয়া পাতাগুলা। তো এখন ধনিয়া পাতাগুলো আমি খুব ভালোভাবে বাটিয়ে নিলাম। তো আমার ধনিয়া পাতাগুলা কিন্তু বাড়া হয়ে গেছে। এই যে এখন আমি বাটিয়ে নিলাম মরিচগুলা। তো এখন আমি এই যে মরিচ দিয়ে দিতেছি। মরিচের মধ্যে দিয়ে দিতেছি অল্প একটু লবণ। মরিচগুলো খুব ভালোভাবে বাটিয়ে নিলাম। ধনিয়া পাতার ভর্তার মধ্যে কিন্তু বেশি মরিচ লাগে না, অল্প মরিচ দিলেই হয়। আর দেখেন আমি কতগুলো পাতা নিয়েছিলাম আর কতটুকু হয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভাজা রসুন, ভাজা পেঁয়াজ। আমি আজকে সবকিছু ভাজাই নিছি। তো ওই দিক দিয়ে দেখি আমার শাকের কি খবর, শাকের পানিটা শুকাইছে নাকি। দেখেন আমি কিন্তু শাকের পানিটা শুকানো লেগে মাঝখান দিয়ে একটু ভাঙা করে দিচ্ছিলাম। তো আরো অল্প পানি আছে, ওটা টাইনা নিব। শাকের পানিটা শুকাতে শুকাইতে আমি এদিকে ভর্তাটা বানাই লই। তো আমার সবকিছু কিন্তু বাড়া হয়ে গেছে। এখন আমি একসাথে সবকিছু মিশাই লিয়াম। এখন আমি সবকিছু একসাথে মিশাই লইতেছি। তো এই যে আমার ধনিয়া পাতার ভর্তা কিন্তু রেডি। এটা উড়াই নিতেছি। তো আমার 2 পদের ভর্তা রেডি, আরেক পদের ভর্তা বাকি আছে। 2 পদের ভর্তা বানাইতে বানাইতে এদিকে কিন্তু আমার শাকের যে পানিটা ছিল ওটাও শুকায় গেছে। আর শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন শাকটা কিন্তু এখন বাগার দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে নেম। এখন আমি শাকটা উড়াই রাখতেছি একটা বাড়ির মধ্যে। এক কড়াই শাক ছিল, আর কতটুকু শাক আছে। আমি কিন্তু শাক বাগার দেওয়ার লাগে আবার কড়াই বয়ে দিছি। এখন কড়াই তেল লইতেছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাটে রাখা পেঁয়াজ আর রসুন। এখন পেঁয়াজ রসুন কিছুক্ষণ ভাজা নিলাম। পেঁয়াজ রসুনটা কিন্তু আমি খুব ভালোভাবে লাল করে ভাজা নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি শাক। ভাজা দিতে হয়ে গেল দেখুন। আমার শাকটা কিন্তু একবার বাগার দেওয়া হয়ে গেছে। এখন আমি উড়াই দিতেছি। এক কড়াই শাক নিয়েছিলাম, এখন এক বাটি শাক হচ্ছে। তো আমার শাক কিন্তু বাগার দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে শুকনা যে মরিচটা, এই মরিচের ভর্তাটা করে নেম। তো প্রথমে মরিচটা আমি ধুয়ে নিতেছি ভালোভাবে, কারণ মরিচ শুকানোর সময় কিন্তু অনেক ময়লা থাকে। এখন আমি মরিচগুলো দিয়ে নিতেছি।
এখন মরিচের মধ্যে দিয়ালে আমি একটু লবণ, এখন মরিচটা আমি খুব ভালোভাবে বাইটা লিয়াম। আমি শুকনা মরিচ গুলো কিন্তু খুব সুন্দরভাবে বাইটা লিছি। এখন দিয়া নিলাম রসুন। এই যে রসুন গুলা কিন্তু ভাজি নাই, আমি কাঁচা দিছি। রসুনটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে বাইটা লইছি। এখন বাইটা নিলাম পেঁয়াজ। পেঁয়াজটাও কিন্তু আমি কাঁচাই দিছি। তো পেঁয়াজটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে বাইটা লইছি। এখন বাইটা লিয়াম এই যে শীতল। এখন বাইটা লিয়াম এই যে হিদল। তো আমার হিদলটাও কিন্তু বাড়া হয়ে গেছে গা। এখন আমি সবকিছু একসাথে মিশাই লিয়াম। তো আমার এই যে শুকনা মরিচের ভর্তাটা কিন্তু একবারে রেডি। লাউ পাতা দিয়েছি দেখে কিন্তু এটার কালারটাও একবার সবুজ হয়ে গেছে, নাইলে কিন্তু একবারে লাল থাকতো। ভর্তা বানাইতে বানাইতে কিন্তু একবারে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিব আজান দিয়ে দিছে। তো এই যে দেখেন আমার 3 পদের ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে। এটা হচ্ছে শুকনো মরিচের ভর্তাটা, আর এটা হচ্ছে গাই যে শীতল ভর্তা, আর এটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা, আর এই জায়গায় হয়েছে এই যে ভর্তা শাক। তো ভর্তা শাকটা কিন্তু আমার অনেক পছন্দের, এই শাকটা কিন্তু অনেক মজা। তো আমরা তো এই শাকটারে ভর্তা শাক ডাকি। তো আপনারা কোন জেলায় কি নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভর্তা বানানো আর শাক রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।